কারণে বিশ্বনবীর নিজে আছে, আবু বকর আছে, ওমর আছে, এরপরও আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা বলেননি। অথচ এই নবী হিজরত করে মদিনায় চলে গেলেন। মাত্র 10 বছর এই কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছিলেন। তিনি ছিলেন প্রধানমন্ত্রী। এটা কি বানালাম? নবী যে 10 বছর কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছিলেন, রাষ্ট্রপ্রধান ছিলেন, এটা আমার বানানো কথা? এবার আপনি দেখেন যে 22টা সূরা নাযিল হয়েছে এই মদিনায়। প্রত্যেকটি সূরায় আপনি দেখবেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আল্লাহ ডাক দিয়েছে। কি বুঝলেন এখান থেকে? কোরআনে কারীম 54 বছর আমরা আমাদের দেশে এমন অবস্থায় পড়াচ্ছি, এমন জায়গায় রেখেছি যেখানে মানুষের ভাগ্য পরিবর্তন হওয়া দরকার, সেখানে আজও নিয়ে যেতে পারি নাই। এখানে যে মানুষগুলো দায়িত্ব পায় কোরআন না থাকার কারণে, ওই মানুষগুলো যেহেতু যোগ্য না। ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইয়্যুম মিনাল কুরআনি কাল বাইতিল খারিব, ওইটা তো মানুষের অন্তরই বলা যায় না, যেখানে কোরআনের আলো নেই, জ্ঞান নেই, নূর নেই। ওটা মানুষের অন্তরই না, ওটা উজাড় গৃহ, শয়তানের ঘর। আর 54 বছরে আমার মনে হয় এই দেশে যারা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, আপনি তাকিয়ে দেখেন অধিকাংশগুলোই কোরআন ছাড়া। এখানে যোগ্য হওয়া লাগবে কোরআনের মাপকাঠিতে। 54 বছর পরে আল্লাহ যেহেতু একটা সুযোগ আমাদেরকে দিয়েছেন, এই যে 300 এমপি এবার কিন্তু ইসলামের একটা একটা করে বাক্স প্রত্যেকটি আসনে যাবে। 300 আসন আছে না সারা দেশে? একটা একটা করে বাক্স যাবে, সব ইসলামের একটা বাক্স। এবার আপনি নির্বাচনে দেখবেন হয় ইসলামের পক্ষে অথবা ইসলামের বিপক্ষে। যারা আল্লাহর আইনে জমিনে কায়েম করতে চায় তারা ইসলামের পক্ষে, পদ্ধতি যাই হোক। যারা আল্লাহর আইনের বিপক্ষে আছে, যারা গেলে আল্লাহর আইন প্রতিষ্ঠা করবে না করবে, তাদের মানুষের তৈরি করা আইন, এরা আছে শয়তানের পক্ষে। এখানে তো আর ভাগ করার কিছু নেই। একদল এই দেশে এখন হিজবুল্লাহ, আর একটা হিজবুল শায়তান। আপনি আর কোন ফতোয়ায় যেতে পারবেন না যদি বলেন না অনেক আলেম তো আছে, ওগুলো আলেম না, ওগুলো জালেম। আগস্টের 5 তারিখের পর থেকে দেশে সব আলেম ওলামা, পীর মুরিদ সব যখন একটা হয়ে বাক্স একটা দিতে চায় এবার ইসলামের, আপনি হঠাৎ করে সেখান থেকে আবার নতুন করে কি তৈরি করলেন? কোরআনে কারীম জানিয়েছে ওয়া কাইফা আখাফু মা আশরাকতুম ওয়া লা তাখাফুনা আন্নাকুম আশরাকতুম বিল্লাহ মা লাম ইউনাজ্জিল বিহি আলাইকুম সুলতানা। 81 নম্বর আয়াতে আছে, প্রথম অংশে পাবেন সূরা আনআমের। সূরা আনআম 81 নম্বর আয়াতের প্রথম অংশে আল্লাহ জানিয়েছেন হযরত ইব্রাহিম তার জাতির লোকদেরকে বলেছিলেন, এদিকে তাকান, হে আমার জাতির লোকেরা, আমি কি করে ভয় পাবো তাদেরকে যাদেরকে তোমরা আল্লাহর সাথে শরীক করো। এই সমস্ত মূর্তিগুলোকে তোমরা আল্লাহর সাথে শরীক করো। এখন হয়তো বাংলাদেশে মূর্তি নেই, কিন্তু আল্লাহর আইনের সাথে অন্য আইন যারা যোগ করে চালাতে চায় তারাও মূর্তি পূজা করার শামিল। আপনি নিয়ে আসেন তো, কোন হুজুর নিয়ে আসবেন? 1500 বছর আগে তারা মূর্তি পূজা সরাসরি করতো। 92% মুসলমানের দেশে হয়তো এসে শয়তান আপনাকে বলবে না যে এই যে পাথরের মূর্তি, এই যে মাটির তৈরি মূর্তি, আপনি সেজদা দেন বলবে না। কিন্তু শিরক হয় কি করে? সেরকম একটা রাস্তায় আপনাকে নিয়ে যাবে। মূর্তি পূজা করা সেরকম গুনাহ, আল্লাহর আইনের বিপক্ষে মানুষের তৈরি করা আইন কায়েম করার জন্য চেষ্টা করা, ওইরকম এদেশে চলছে না। কথা বলতে গেলে কিছু মানুষ দেখি বলে হুজুর আমার বিরুদ্ধে যাচ্ছে। আপনার বিরুদ্ধে গেলে আমি কি কোরআন শরীফ বন্ধ করে দেব? এই আয়াত এটা আপনি বাদ দিয়ে দেন। আপনি মানুষের তৈরি করা আইন আল্লাহর সাথে যেটা শিরক,
এইটা করতে গিয়ে আপনি ভয় পান না, এটার জন্য আপনি মিছিল করেন, মিটিং করেন, দল করেন, টাকা খরচ করেন, শ্রম দেন। আর আমি আল্লাহর তৈরি করা আইনের পক্ষে কাজ করতে গিয়ে ভয় পাবো কোন কারণ বলেন? আর যখন সব এক হয়ে যাচ্ছে, এরপরও দেখছি কিছু মানুষ বলছে না, এতদিন তো যাকে একটা কথা বলতেন যে এই দেশে ইংরেজি শিক্ষিত মানুষ দুইটা এক জায়গায় হতে পারলে হুজুর এক জায়গায় হয় না, এবার তো এক হয়েছে, এবার আপনি কি বলবেন? এরপরেও যদি আপনার বিবেকের দরজা না খোলে, আমার মনে হয় ও কুকুরে পোষা। আর আজ বাড়ি বাসে এটা রেকর্ড হচ্ছে, সারা দেশে এখন চলছে, লাইভ যারা দিয়েছে সারা পৃথিবী শুনছে। মানুষের তৈরি করা আইন এই পৃথিবীতে কায়েম করা আর মূর্তি পূজা করা একই, কোনো পার্থক্য। এরকম আমল নিয়ে কিয়ামতে যখন আল্লাহর সামনে উঠবেন, যারা আল্লাহর আইনের বিপক্ষে অন্য কোন আইন তৈরি করার জন্য চেষ্টায় আছেন, আপনি বুঝে করেন আর না বুঝে করেন, কোরআনে কারীম জানিয়েছে ওয়া কাদিমনা ইলা মা আমিলু মিন আমালি ফাজআলনাহু হাবাম মানসুরা। সূরা ফুরকানের 23 নম্বর আয়াতে আছে, 19 নম্বর পারার প্রথম নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনে আছে, রব্বুল আলামিন বলেন শিরিক মিশ্রিত কোন আমল আমার কাছে যখন নিয়ে আসবে, ওটা আমি ধুলি কণার মতো ওর মুখের উপরে নিক্ষেপ করব। আগে থেকে সতর্ক করলাম, আপনি কিন্তু ধরা খাচ্ছেন, আমি দেখতে পাচ্ছি। আল্লাহর কসম, মানুষের তৈরি করা আইন এই জমিনে আজ যারা কায়েম করার জন্য দল করছেন, আপনি যদি আমির হামজা না কাবার ইমাম দিয়েও জানাজা পড়ান, মরে গেলে আপনি জাহান্নামী। এক কথা বলেন না কেন? কাবার ইমাম না, সরাসরি বিশ্ব নবী নিজে জানাজা পড়িয়েছিল। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জানাজায় 22 জন সাহাবী অলরেডি দাঁড়িয়ে গেছে, শুধুমাত্র হযরত ওমর তিনি দাঁড়াননি। তিনি বলেছিলেন না, আমি ওর জানাজায় দাঁড়াবো না। উহুদের ময়দানে যেদিন আমরা যাচ্ছিলাম, সেদিন 300 মানুষ নিয়ে ভেগে গিয়েছিল, আমি ওর জানাজায় দাঁড়াবো না। নবীজি বললেন, ওমর, আল্লাহ আমাকে এখনো পর্যন্ত নিষেধ করেনি, সুতরাং আমি জানাজা পড়াবো। এদিকে তাকান, খুব ভালো করে শুনবেন। তিনি জানাজার নামাজ আরম্ভ করেছিলেন, তাকবীর দেবেন আল্লাহু আকবার বলে, হঠাৎ জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, জানাজার নামাজ বন্ধ করেন। ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান। এ পর্যন্ত বলেছিলেন। আপনি তাফসীরগুলো দেখেন, আধুনিক তাফসীরে ঠিক এইভাবেই লেখা আছে। জিবরাইল এসে আয়াতটা সূরা তাওবার ৮০ নম্বর আয়াত এ পর্যন্ত বলার পরে থেমে গেছে, আর কথা বলে না। হে নবী, এই লোকটার জন্য যদি আপনি জানাজার নামাজ পড়ান, তাওবা করেন, অথবা ক্ষমা চান, ইস্তেগফার করেন, যাই বলেন, এর জন্য যা করেন আল্লাহ একে মাফ করবে না। যদি ৭০ বার এর জন্য তওবা করেন, ইস্তেগফার করেন, দোয়া করেন। আমি তাফসীর পড়তে গিয়ে দেখেছি মুফাসসিরিন ইকরাম লিখেছেন, এ পর্যন্ত যখন বলার পরে জিবরাইল থেমে গেছে, নবীজি মনে মনে ভাবছিলেন, আল্লাহ তো ৭০ বারের কথা বলেছে, আমি এই লোকটার জন্য ৭১ বার দোয়া করব। আপনি চিন্তা করতে পারেন কোন কোন ব্যক্তি কথা বলছে, যিনি আকাশের দিকে হাত তোলা লাগে না, শুধু মনের ভেতরে কামনা আসলে কবুল হয়ে যায়। উনি কিন্তু দোয়াও করেননি, মনের ভেতরে শুধু আকাঙ্ক্ষা, শুধু কামনা ছিল, আল্লাহ কাবা শরীফের দিকে যদি নামাজ পড়তে পারতাম। সঙ্গে সঙ্গে আল্লাহ মুখ ঘুরিয়ে দিয়েছে, আকাশের দিকে শুধু আঙ্গুলে ভাবে তুলেছিলেন, চাঁদ 2 খণ্ড করে দিয়েছেন।